আর কয়েকদিন পরেই বাগদেবীর আরাধনা। একদিকে যখন পাড়ায় পাড়ায় এই সরস্বতী পুজোর আয়োজন চলে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ি থেকে শুরু করে স্কুলেও এই পুজোর আয়োজন চলে সাড়ম্বরে। স্কুলে সরস্বতী পুজো, আর এবছর সেই পুজো হবে স্কুলেরই এক ছাত্রের গড়া মূর্তিতে। বীরভূমের রামপুরহাটের শরবিন্দু মজুমদার বিদ্যায়তন কর্তৃপক্ষের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের স্কুলের দশম শ্রেণীর ছাত্র স্বাধীন দাসের শিল্পী সত্তাকে এবার স্বীকৃতি দিতে চলেছে এই স্কুল। স্কুলেরই ছাত্রের তৈরি প্রতিমা এবছর পুজো হবে জেনে স্বভাবতই খুশি অন্যান্য পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। এই স্বাধীনের বাড়ি বীরভূমের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালীসারা পাড়ায়। ছোট থেকেই তার মূর্তি গড়ার শখ। পাড়ার মন্দিরে দুর্গা প্রতিমা বানান ধর্মরাজতলার পাড়ার শিল্পী উৎকৃষ্ট মণ্ডল। বলছি, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10 কোন স্কুল? আদর্শ। এখন কি করছো তুমি? আমি এখন ঠাকুর বানাচ্ছি স্কুলে। কোন স্কুলে? ওই স্কুলেরই? হ্যাঁ, যে স্কুলে পড়ি। কবে থেকে এই ঠাকুর বানানোর কাজ শিখেছো বা কার কাছে শিখেছো? 3 বছর হলো। কার কাছে শিখেছো? উৎকৃষ্ট মণ্ডল আমার কে আছে? গুরুদেব। কে আছে সম্পর্কে? কাকা। কাকার কাছে শিখেছো? হ্যাঁ, হঠাৎ এই পড়াশোনার মাঝে ঠাকুর তৈরির পরিকল্পনা কোথা থেকে এলো? তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ঠাকুর করব। এটা কি পড়াশোনার ব্যাঘাত ঘটে? না না, কতক্ষণ পড়াশোনা করো তার পড়াশোনার টাইমে পড়াশোনা করি, বাদ বাকি অফ সিজনে ঠাকুর করি। শুধু কি সরস্বতী না অন্য কোনো দুর্গা বা অন্য ঠাকুর? থাকি, সব রকমই করি। কেন, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য? হুম। কি নাম তো? আমার নাম স্বাধীন, কি? স্বাধীন দাস। স্বাধীন সেখানে দাঁড়িয়ে থেকে মূর্তি তৈরির কাজ দেখত, কখনো সখনো মাটিও মেখে দিত। এরপর উৎকৃষ্টবাবু প্রায়ই স্বাধীনকে বাড়ি ডেকে নিয়ে যেতেন। তাকে দেখেই সে মূর্তি বানানোর কাজ শিখে ফেলেন। প্রায় 3 বছর ধরে পড়াশোনার ফাঁকে সে লক্ষ্মী, সরস্বতী, কালী, বিশ্বকর্মা, দুর্গার মতো নানান দেবদেবীর মূর্তি করেছেন। এখন সে একজন দক্ষ শিল্পী। এবার নিজের পাড়াতেই সে বেশ কয়েকটি সরস্বতী প্রতিমা বানিয়েছেন। তোর হাতে সরস্বতী প্রতিমা ফুটে উঠছে, কেমন লাগছে, কি বলবেন? ভালো লাগছে। এখন যা বর্তমান পজিশন, তাতে পড়াশোনার সাথে সাথে যদি হস্তশিল্প বা যে কোনো কাজ শেখা হয়, তাতে প্রজন্মের ছাত্র বা বাচ্চাদের ভবিষ্যৎ ভালোই হবে। কবে থেকে শেখাচ্ছেন আপনি? বছর 3 থেকে শেখা কাজ চলছে, তবে আপনার ওর বাচ্চা থেকে ন্যাকটা ছিল, আসতো, যেত আমার কাছে, আসতো, মধ্যে মাঝে আসতো যে কাকু কাজ শিখবো। তাই বলতাম এখন পড়াশোনা করছিস, পড়াশোনা কর, আর একটু বড় হলে আসবি। তারপর বছর 3 থেকে প্রত্যেক প্রতিমার সময়তেই পড়াশোনার ফাঁকে আসে। তার শিল্পকর্ম দেখে অনেকেই প্রতিমা নেওয়ার বয়না দিয়েছেন। এদিকে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানতে পারা যায়, তাদেরই এক ছাত্র সরস্বতী প্রতিমা গড়ছে। খবর পেয়ে স্বাধীনের কাছে স্কুলের জন্য প্রতিমার বরাত দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের সহকারী শিক্ষক বলেন, স্কুলের ছাত্রের গড়া সরস্বতী মূর্তি স্কুলে পুজো করা হবে। এই উদাহরণ খুব একটা বেশি মেলে না। ওই পড়ুয়া শিল্পী সত্তা ও সৃজনশীলতাকে স্বীকৃতি দিতেই ওকে প্রতিমা তৈরির বরাত দেওয়া হয়েছে। কতগুলো ঠাকুর তৈরি করছে? সরস্বতী ধরুন ওর নিজে হাতে ওদের স্কুলেরটা করছে, প্লাস আপনার আমার সাথে কাজ শিখছে, প্লাস 30-32টা প্রতিমা এই বছর একটু কমই আছে, 50-55টা থাকে আমার। কি নাম আপনার? আমার নাম উৎকৃষ্ট মণ্ডল। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।